চার্জ যখন কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন কন্ডাক্টরের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, কেন চলন্ত চার্জ চৌম্বক ক্ষেত্র তৈরি করে আর স্থির চার্জ করে না কেন? আজ এই প্রশ্নের উত্তর পাব ইলেকট্রোস্ট্যাটিক্স আর স্পেশাল রিলেটিভিটির ব্যবহারের মাধ্যমে একদম সহজভাবে। চলো একটা নিরপেক্ষ তার কল্পনা করি। এই তারটির মধ্যে আছে ইলেকট্রন আর প্রোটন। এখন এটিকে ল্যাব ফ্রেম থেকে দেখতে পাবো ইলেকট্রন বামে যাচ্ছে আর প্রোটন ডানে যাচ্ছে একই পরিমাণে। তাই প্রতিটি অংশে নেট চার্জ 0, ফলে এতে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকছে না। তাই এই তারের পাশে একটা ইলেকট্রন রাখলে সে নড়ছে না। এবার দৃশ্যটা পাল্টাই। একজন অবজারভার রয়েছে একটা রকেট ফ্রেমে, যেটা তারের সাপেক্ষে ডান দিকের ভি বেগে চলছে। এখন এই অবজারভার কি দেখবে? সে এখন দেখবে ইলেকট্রনটি আগের চেয়ে আরও দ্রুত বাম দিকে যাচ্ছে, যার ফলে ইলেকট্রনের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে। এটাকে বলে লেন্থ কন্ট্রাকশন। আর প্রোটন ডান দিকে যাচ্ছে ধীরে, ফলে প্রোটনের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। এটাও কিন্তু রিলেটিভিটিরই ফল। তাহলে ফলাফল কি হলো? ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেল আর প্রোটনের ঘনত্ব কমে গেল। অর্থাৎ তারের প্রতিটা অংশে নেট চার্জ আর 0 হলো না, ফলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এখন রকেট ফ্রেমের অবজারভার তারের বাহিরে রাখা ইলেকট্রনটিকে তার থেকে দূরে সরে যেতে দেখবে। এখন সমস্যা এখানে, কারণ রিলেটিভিটি বলে দুই ফ্রেমই সঠিক, তাহলে কিন্তু ঘটনাটা তো আলাদা হতে পারে না। তাহলে এর সমাধান কি? আর তখনই আসে নতুন বল। এই বল ইলেকট্রিক নয়, এই বলের নামই হলো ম্যাগনেটিক বল। তাই আমরা বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড হলো মুভিং চার্জের প্রপার্টি, ঠিক যেমনটা ইলেকট্রিক ফিল্ড হলো স্ট্যাটিক চার্জের প্রপার্টি। আসলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একই জিনিসের দুই রূপ, শুধু রেফারেন্স ফ্রেম বদলালেই আলাদা লাগে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসলাম যে ইলেকট্রিসিটি এবং রিলেটিভিটির মিশ্রণ হলো ম্যাগনেটিজম। এভাবেই চলন্ত চার্জ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফলো করো ইজি ফিজিক্স, আর সায়েন্সকে দেখো নতুন চোখে।